ত্রিপুরা জুড়ে পালিত হয় 48তম ককবরক দিবস। এই উপলক্ষে ত্রিপুরা জুড়ে নানা কর্মসূচির পাশাপাশি আগরতলা শহরেও রাজ্যভিত্তিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। তবে শোভাযাত্রা চলাকালীন ককবরক ভাষায় রোমান হরফের দাবিতে বিক্ষোভে সামিল হন একদল জনজাতি যুবক ও পড়ুয়া। এদিন বিক্ষোভকে ঘিরে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তী সময় তাদের পুলিশ আটক করে এডিনগর পুলিশ গ্রাউন্ডে নিয়ে যায়। আগরতলার ককবরক দিবসের শোভাযাত্রায় তুলকালাম, রোমান হরফের দাবিতে জনজাতি যুবকদের বিক্ষোভ। পরিস্থিতি সামলাতে আসরে পুলিশ আটক বেশ কয়েকজন। বিক্ষোভকারীদের দাবি, ককবরক ভাষার জন্য অবিলম্বে রোমান লিপিকে সরকারি স্বীকৃতি দিতে হবে এবং এই বিষয়ে ত্রিপুরা সরকারকে দ্রুত ও স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে। বিক্ষোভ চলাকালীন তারা বিভিন্ন স্লোগান দেন এবং হাতে প্লিকার্ড নিয়ে দাবি জানান। We are placing our demands. We are sending a clear message to the government that we, the Tiprasa, will never keep silent on the issues of our rights. Therefore, we are sending clear message to the government. It's a clear message that we will not keep quiet, even though they try to force us. For us, it is not politics, but for them, it is politics. Why? They have always framed it as political. No, but it's not politics. They must be very clear. It is a matter of the future of the indigenous people. পরে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে পশ্চিম আগরতলা থানার অতিরিক্ত পুলিশ বাহিনী বিক্ষোভকারীদের আটক করে এডিনগর পুলিশ গ্রাউন্ডে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি রামপদ জামাতিয়ার। অন্যদিকে এই বিষয় নিয়ে বিধায়ক রামপদ জামাতিয়া বলেন, 48তম ককবরক দিবস উপলক্ষে রাজ্য জুড়ে নানা কর্মসূচির পাশাপাশি আগরতলা শহরে রাজ্যভিত্তিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছিল। আর ওই শোভাযাত্রায় বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একদল জনজাতির যুবক কৌশল অবলম্বন করে তিনি পুলিশ প্রশাসনকে এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আবেদন জানান। এটা সবচেয়ে দুঃখজনক ব্যাপার। সুন্দর একটা রেলি চলছিল, ঐতিহাসিক রেল 48তম। ওইখানে কে বা কারা এটাকে এরা এখানে পাঠিয়ে দিয়ে আমাদের শান্তিটাকে ভগ্ন করার চেষ্টা করেছে। তার জন্য পুলিশ প্রশাসনকে আমি বলবো শক্তভাবে এটা যাতে কারবাই করা হয় তাদের বিরুদ্ধে। ধন্যবাদ। উল্লেখ্য, ককবরক ভাষার জন্য রোমান স্ক্রিপ্ট চালুর দাবিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন জনজাতি সংগঠন ও ছাত্র সংগঠন আন্দোলন চালিয়ে আসছে। রোমান স্ক্রিপ্টের এই দাবি সরকার কবে কানে তোলে সেটাই পরবর্তীতে লক্ষণীয়। আগরতলা থেকে সুদীপ নাথের রিপোর্ট, এনকেটিভি বাংলা।